নমস্কার সকলকে। আজকে আলোচনার বিষয় হচ্ছে নক্ষত্র থেকে পেশা নির্ণয়। এই ভিডিওতে জানতে পারবো কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে কোন পেশা নির্বাচন করা উচিত। 1. অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র এই নক্ষত্রে জন্মগ্রহণ করে জাতক জাতিকা অসীম শক্তি, জ্ঞান ও উৎসাহী ব্যক্তিত্বের অধিকারী হয়। তাই এদের খেলোয়াড়, কমান্ডার, চিকিৎসক, গাড়ি ব্যবসা ও শিক্ষার কাজের সঙ্গে যুক্ত হওয়া উচিত। দ্বিতীয় যে নক্ষত্র ভরিণী নক্ষত্র। ভরিণী নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের প্যাথোলজিস্ট, গ্র্যান্ড মার্চেন্ট বা অফিস ম্যানেজার এই নক্ষত্রের জাতক জাতিকের জন্য ভালো ক্যারিয়ার অপশন হিসেবে বিবেচনা করা হয়। তৃতীয় নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকেরা আর্থিক কাজ, ব্যাংক বাসন, ক্লিনিক ব্যবসায়ী, চার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন। এই জাতকেরা অন্যদিকে এর আধ্যাত্মিক প্রশংসা হন। এই আধ্যাত্মিক শিক্ষকের পেশাও নির্বাচন করতে পারেন। চতুর্থ নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ট্রেড, টেক্সটাইল, এজেন্সি, পাইলট, চাষি, বিজ্ঞানীর, অধ্যাপক ও মিনাল ট্রেড সেক্টরে যেতে পারেন। এছাড়াও ডেয়ারি অপারেটর ব্যবসার পথ খোলা আছে এদের সামনে। পঞ্চম নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করলে কাপড় ব্যবসা এরা ভালো ফলাফল লাভ করবেন। অন্যদিকে সঙ্গীত শিল্পী, অফিসারের কাজ, জেলার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অধিনায়ক, বিচারপতির মতো ক্যারিয়ার পা রাখতে পারেন। ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা পুলিশ বিভাগে চাকরি করতে পারেন। এছাড়া আইনজীবী, রাজনীতি, ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসক হতে পারেন। সপ্তম নক্ষত্র পূর্ণবসু নক্ষত্র। পূর্ণবসু নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতিকারা সৃজনশীল হয়ে থাকেন। অভিনয় ও মনোরঞ্জনের ক্ষেত্রে কর্মরত থাকেন এরা। শিল্পী, মডেল হতে পারেন এই রাশির জাতকেরা। এছাড়াও ধর্মীয় নেতা হতে পারেন বা ব্যাংকে চাকরি করতে পারেন। অষ্টম নক্ষত্র পুষ্প নক্ষত্র। পুষ্প নক্ষত্রে জাতকেরা গম, চাল ও মুদিখানা ব্যবসা করতে পারেন। এছাড়াও রাজনীতি, জলের ব্যবসা, ইঞ্জিনিয়ারিং, তেল, লোহার ব্যবসা, সার্জেন্ট, চিকিৎসক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। নবম নক্ষত্র হচ্ছে শ্লেষা নক্ষত্র। শ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকেরা আয়ুর্বেদ চিকিৎসা, ওষুধের ব্যবসা, কৃত্রিম বস্তুর ব্যবসা ও চিকিৎসা ক্ষেত্রে যেতে পারেন এইসব নক্ষত্রের জাতকেরা। দশম নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র। এই নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতকরা ব্যবসা, সৈনিক, পুলিশ, ইলেকট্রনিক জিনিসের ব্যবসায় লিপ্ত হওয়া উচিত মঘা নক্ষত্রের জাতকদের। 11তম নক্ষত্র হচ্ছে পূর্ব নক্ষত্র। পূর্ব নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতকরা সৃজনশীল ক্ষমতার অধিকারী হয় এই জাতকরা। অভিনেতা, সঙ্গীত শিল্পী হিসেবে মনোরঞ্জন জগতে কাজ করেন এরা। এছাড়া তেল, কাপড়ের ব্যবসা, বুটিকের ব্যবসা ভালো ফলাফল লাভ করতে পারেন। 12তম নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক অদ্বিতীয়, তর্কসঙ্গত, বুদ্ধিমান হন। আইএস, পিসিএস এর অধিকারী হতে পারেন। এছাড়া ভালো রাজনীতিবিজ্ঞ, অন্য ব্যবসায়ী, ডেয়ারি ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে জাতকদের মধ্যে। 13তম নক্ষত্র হচ্ছে হস্ত নক্ষত্র। হস্ত নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতকরা প্রোডাক্ট, ব্যবসা এজেন্ট, অভিনেতা, কমিশন এজেন্ট, প্রপার্টি ডিলার ও বিল্ডার হতে পারে। 14তম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা শিল্প ও কৌশল সহ নানান ক্ষমতা প্রদান করা হয়েছে এই নক্ষত্রে জন্মগ্রহণ জাতক জাতিকাদের। সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করতে পারেন এরা। এছাড়াও চার্ড অ্যাকাউন্টেন্ট, উকিল, জেল অধিকারক হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। 15তম নক্ষত্র হচ্ছে শর্তী নক্ষত্র। এই নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা গাড়ি ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ ব্যবসা, ঠিকা হোটেল ম্যানেজমেন্ট ও শেয়ার বাজার ব্যবসা করতে পারেন এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা। নাম্বার 16 বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কাপড় প্রস্তুত শিল্প, গাড়ি শিল্প, ব্যবসা কাজ করতে পারেন। এছাড়া ব্যাংকিং, বিচারপতি পদে কর্মরত থাকতে পারেন।
পাশাপাশি ছোলা, বিউলি, ডালের ব্যবসা, তেলের ব্যবসা ও বিদেশ ব্যবসা করতে পারেন। 17 অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সৈনিক হতে পারে, পুলিশ হতে পারে, আইপিএস হতে পারে, আধিকারিক হিসেবে কাজ করতে পারেন, সেনা মেজর, ক্যাপ্টেন পদেও থাকেন জাতকরা। এছাড়া রাজনীতি, ট্রাভেল এজেন্সি, অ্যাকোয়ারিং নিজের কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করতে পারেন। 18 জ্যৈষ্ঠা নক্ষত্র। জ্যৈষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা সাধারণত আইনজীবী, সৈনিক, পুলিশ, অধিকারক হয়ে থাকেন। পরিবারের ব্যবসা ভালোভাবে পরিচালনা করেন এবং সঙ্গীত বিশেষজ্ঞ হয়ে থাকেন এরা। 19 মূলা নক্ষত্র। এই নক্ষত্রে জন্মগ্রহণ করা সাধারণত জাতক জাতিকেরা চিকিৎসক হতে পারেন, ঔষধ বিজনেস করতে পারেন, ইলেকট্রনিক কাজও করতে পারেন, ফল ব্যবসা ও চাষাবাদ কাজ করে লাভবান হতে পারেন। 20 পূর্বাষাঢ়া নক্ষত্র। এই জাতকেরা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তারা সাধারণত মোটর কোম্পানি, চাষবাসে ভালো ফলাফল করে থাকেন। এছাড়াও এরা ভালো শিল্পী হন, পুলিশের চাকরি করতে পারেন এই জাতকেরা। নাম্বার 21 উত্তরা আষাঢ় নক্ষত্র। মহান নেতা, রাজনীতি হিসাবে খ্যাতি অর্জন করতে পারেন এই নক্ষত্রের জাতকরা। এছাড়া কুস্তি, পরিবহন ব্যবসা, বনস্পতি বিজ্ঞান অধ্যাপক ও জঙ্গলের অধিকারক হিসেবে নিজের ছাপ ছড়াতে পারেন এরা। 22 শ্রাবণ নক্ষত্র। শ্রাবণ নক্ষত্রের জাতক জাতিকারা শিল্পপতি, ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। 23 ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সেনায় কর্মরত থাকতে পারেন এই নক্ষত্রের জাতকরা। পাশাপাশি লোহা ক্রয় বিক্রয়, আইন প্রণয়নে ভূমিকা পালন করে থাকেন এরা। ধনিষ্ঠা মানে হচ্ছে ধনিষ্ঠা হচ্ছে ধন, ধনের অধিপতি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতকরা অনেক ধনী হয়ে থাকেন। 24 শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ডেয়ারি ব্যবসায়, ইলেকট্রনিকের ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন শতভিষা নক্ষত্রের জাতকরা। 25 পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতকরা মহান ধর্মীয় নেতা, শিক্ষক হন, শিক্ষা বিভাগ বা মিডিয়া অথবা ফিল্মের পৃথক ক্ষেত্রে কাজ করে যান এরা। 26 উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতকরা শেখরা, আধিকারিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী হিসেবে সুনাম অর্জন করে থাকে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্ররা অনেক সময় আধ্যাত্মিকতার বিষয়ে ঝুঁকে থাকেন। 27 রেবতী নক্ষত্র। আমাদের আলোচনার সর্বশেষ নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। এই নক্ষত্রের জাতক সৌন্দর্যের আশীর্বাদ দেয় রেবতী নক্ষত্র। তাঁত ব্যবসা, মণি ব্যবসা, অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা। বন্ধুরা, আমাদের আলোচনার পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।